One eternity later. হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার নতুন নতুন ব্র্যান্ড ভিডিওতে তোমরা সবাইকে সুস্বাগত জানাই। তো গাইস, তো এই অনেকদিন পরে ভিডিওটা বানাচ্ছি তো কী বলবো আর। তো আজকে উদ্দেশ্য হলো, আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে কোথায় যাচ্ছে। আজকে আছে পালপাড়া। তো পালপাড়া একটা অনুষ্ঠান আছে। পালপাড়া অনুষ্ঠানটা হলো কি পালপাড়া একটা কীর্তন আছে। তো বিরাট বড় হয় কীর্তন প্রতি বছরই। তো কীর্তনটা খুব বড় করে হয়। তো কিসের জন্য কীর্তনটা হচ্ছে তো আমি অত জানি না। তো এমনি যাবো কীর্তন যাবো। আর ওখানে মেলা টাইপেরও হালকা পাতলা মেলা টাইপেরও বলেছে। তো সবই তোমার সাথে শেয়ার করবো। তো কি এখান থেকে পালপাড়া যেতেই যতটুকু সময়, তো আমি হচ্ছে শিমলি থেকে ট্রেন ধরে পালপাড়া যাবো। একটা স্টেশন পরই পালপাড়া, মানে শিমলি থেকে একটা স্টেশন পর পালপাড়া। তো ওইটাই। তো আমার মিলে যাচ্ছে হলো 3জন কি 4জন বলে আছে না, ঠিক আছে। আমরা যতদূর যাই তোমরা সব কিছু দেখতে পারবা। তো ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো, স্কিপ করো না। তো আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। তো এটাই। তো চলো, আমি ফাইনালি রেডি হয়ে গেছি। আর মিনিমাম বাজে হলো 6:45 বাজে। 6:45 বাজে। আর যা গরম পড়েছে সব শেষ গরমে, এবছর গরমে সব শেষ। তো এটাই, চলো তাহলে যাওয়া যাক। বাই। ফাইনালি আসছে, আমরা চলে এসেছি পালপাড়া। এখানে প্রধান সন্ত আর সুমন আসছে। तो हमारा दोस्त अकेला चला गया हमको ढूंढते तो ऐसे खो गया, क्या बोलूं। তো সামনেই মানে কীর্তনটা হচ্ছে। বিরাট জল দিচ্ছে, মানে সবাই জল পান করাচ্ছে ফ্রিতেই। আমরা সনাতনী মানুষ, আমাদের এই ধর্মকে রায় কহে প্রভু কয় ইহ বাচ্চানি কহার রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার প্রভু কয় ইহ এটা রাধারানীর জীবনে কোনোদিনও ছিল। তাই সেই রাধা অহৈতুক প্রেম নামের মধ্যে মিশ্রিত করে কলিজীবীর ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে গৌর হরি তুলে। তোমরা একবার দেখো, তোমাদের ঘাটে হরি নামের তরি এসে গেছে, যে নাম জপ করলে তোমার ইহকাল পরকাল সবই তুমি পাবে। যদিও কাছাকাছি তারা চেষ্টা করে একটা মসজিদকে পাকা করতে। ভুল বললাম কি? তাহলে আমরা চেষ্টা করি কি ঠাকুর মন্দির না হোক আমার বাড়িতে পালপাড়া মানে বড় অনুষ্ঠান, যত তালা সব থেকে বড় তারা তার যত বেশি হবে, তারা তার তত বেশি হবে। আর তারা যে
কি এখন বসাই রে দশ করে দশ নেই তো 10 করে বললাম গাছ দেখা বন্ধু কি করে কি চারটে हम लोग खा रहा है भुट्टा तो खा के बात करता हूँ तुम लोगों के साथ आधा काटे जात हो जाচ্ছে কভার কিনতে আসলে এই দোকানে রাত দোকান ওই চেনা পরিচিত আর এখানে রাম সীতা হচ্ছে মনে হয় টিভিতে নেই ভালো খাওয়াচ্ছে ওদিকে লাইনটা ঘুরে 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 এই অবধি থামলো কি বলবো আর এরা খেতে আসে না কীর্তন করতে আসে আমি বুঝি না একটু বিশ্রাম করছি বল যে নায়ক পাপড় খাচ্ছে এখন আমরা মানে মেলায় ঘুরছি দশটা 14 এখনো সেই কি লাইন রে ঘুগনি খাওয়া হচ্ছে ঘুগনি খাবে ও খিদে পেয়েছে কত করে তো এখন সময় রাত শুরু হবে তো মিনা বাজে এখন 12টার সময় রাত শুরু হবে 12টা বাজে এখন
তো সবাই আমরা খেতে বসে পড়েছি। তুই খাইছিস না? কত খাবি? এখানে কখন উঠবো করে 15 minutes later. তো আমাদের মানে আত্মকূল পরে প্রসাদটা নিমানে খাওয়া দাওয়া হলো। তো এখন যাবো রাস দেখতে। রাস জলটা কিন্তু খারাপ, জলটা একটা বঞ্চনা বাজে আর শেষ আইবি তোর ইচ্ছা তোরা পোস্টারটা দেখো তোমরা তো যারা যারা আসবে তো চলে আসবা চ
শেষ হবে? হ্যাঁ 15 minutes later. এখন আছি পালবার স্টেশন। তো এখন কোনো ট্রেন নেই, তো আমাদের আর এই যে পালবার টিট কাউন্টার। তো আর কি এখন দেবো সুমন দাদাকে ওর বাড়ি ছেড়ে দিয়ে আসবো, কারণ কি রাস্তায় কুকুর আছে, ও যেতে পারবে না। আমি মুখে জল দিয়ে দিই, ভালো লাগবে না তাই। তো এখন হেঁটে কীভাবে বাড়ি যেত দেখো তোমরা, এদের শোটা ভালো প্ল্যাটফর্ম। আর দু কাকু দাদা শুয়ে রয়েছে। তো বাজে হলো এখন, মুখে জল দিয়ে দিচ্ছি। তো ছুটে আসছে সাইড দিয়ে, বাজে 2:51 বাজে। হ্যাঁ 2:51 বাজে। কি হয়েছে? তো খালি গাছে সেই লেবে গরম লাগছে তাই। আর একটা হনুমানের মন্দির। তখন বাজে 2:52। রামনবমীতে করছে। আর তো এইখানে এই জল হালাস না, জল খাবো আমি। তো ট্রেন আসছে, চড় যা হয়ে গেছে আমাদের কাজ। সুনীল খালি গায়ে দাঁড়িয়ে রয়েছে। তো জালে গরম, তো বাড়ি গিয়ে হয়তো কথা হচ্ছে।